নবীজির ইন্তেকালের সময় যখন আসলো, নবীজির ইন্তেকালের মুহূর্তের মধ্যেও নবীজির শেষ বাক্য ছিল আসসালাত আসসালাত, উম্মতরে নামাজ আদায় করো, নামাজ আদায় করো। আল্লাহর নবী বলেছেন যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যাবেন। আল্লাহ যদি জিম্মাদার হয়ে যায় তাহলে দুনিয়ার মধ্যে নামাজি ব্যক্তির কোনো বিপদ আসতে পারে না। আবার কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাদের উকিল হবেন, অভিভাবক হবেন। লক্ষ্য করে দেখেন নবীজির যখন ইন্তেকালের সময় ঘনিয়ে আসলো, নবীজির ইন্তেকালের সময়ও নবীজির শেষ বাক্য ছিল আসসালাত আসসালাত। আমাদের নবীজির দাম আছে কি নাই? সবাই বলেন আমাদের নবীজির দাম আছে কি নাই? অবশ্যই নবীজির দাম আছে। দুনিয়ার মধ্যেও নবীজি ছিলেন সকল নবীজির শ্রেষ্ঠ নবী। আবার কিয়ামতের কঠিন ময়দানেও আমাদের নবীজির দাম থাকবে, থাকবে না? আমাদের নবীজির সুপারিশ ছাড়া বিচারের কাজই শুরু হবে না, বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী ওনার সামনে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার সামনে দাঁড়ায় আছেন, পারমিশন চায়, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলেন ফাতেমা গো, দরজার সামনে যারে মা, রে মা, দরজার সামনে গিয়ে দেখে জানি ঘরের ভিতরের মধ্যে আসতে চায়, পারমিশন চায়, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির এত সম্মান ছিল, এত দাম ছিল, শেষ পর্যন্ত মরণের সময়ও দেখা যায় নবীজির ঘরের মধ্যে আসবেন। এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও দেখা যায় পারমিশন চায়। নামাজের কি গুরুত্ব এটা বুঝাইতে তাই আপনাদেরকে আল্লাহ নবী ফাতেমাকে ডাক দেয়া বলেন ফাতেমা গো, যারে মা যা, দরজার সামনে গিয়ে দেখে জানি পারমিশন চায়। আল্লাহ নবী ওই সময় 14 অথবা 15 দিন পর্যন্ত অসুস্থ অবস্থায় ছিলেন। এই অসুস্থ অবস্থার মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি যখন রসুলের গা মুবারক থেকে যখন চাদর সরাইলাম, আমি চাদর সরাই দেখি আমার নবীজির শরীর মুবারক থেকে গাম বের হইতেছে। এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। আজরাইল এসে পারমিশন চায়, দরজার সামনে এসে পারমিশন চায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ফাতেমা গো, ও ফাতেমা, দরজার সামনে গিয়ে দেখো কে জানি পারমিশন চায়, ঘরের ভিতর ঢুকবে। ফাতেমা দরজা খুলে দিয়েছেন। এই মুহূর্তের মধ্যে দেখা যায় আজরাইল দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, আজরাইল রে, তোমার চেহারাটা ফাতেমার সামনে, তোমার চেহারাটা তুলে ধরো। আর না হয় আমার নবী যে বলেছেন দরজার সামনে কে জানি এসেছে, আমার নবীজির কথা হয়তো মিথ্যা হয়ে যেতে পারে। আল্লাহ নবীর কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কথায় ফাতেমার সামনে আজরাইল নিজের চেহারাটা তুলে ধরলেন। এমনি দরজা খোলার সঙ্গে সঙ্গে ফাতেমা আবার দরজা বন্ধ করে দিলেন। আব্বা, ও আমার প্রাণের আব্বা, কলিজার আব্বা গো, আমি যখন দরজাটা খুললাম, দরজা খোলার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করে দেখেছি গো আব্বা, ও আব্বা, এ তো ভয়ঙ্কর আকারের একজন মানুষ মক্কার মধ্যেও দেখি নাই গো আব্বা জান, মদিনার মধ্যেও এত ভয়ঙ্কর চেহারার লোক দেখি নাই। আব্বা গো, বলেন না এই ভয়ঙ্কর আকারের লোক কে হতে পারে? আল্লাহ নবী তখন ডাক দেয়া বলেন ফাতেমা রে, ও ফাতেমা, হাজা মালাকুল মাউত, হাজা মালাকুল মাউত। ও ফাতেমা, সে আর কেউ নয়, সে হলো মালাকুল মউত আজরাইল। এই মালাকুল মউত আজরাইল এসে গেছে। এমনি ফাতেমা কান্দে।
ফাতেমা তখন কাঁদলে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ফাতেমা গো তুমি কেন কান্না করতেছো? ফাতেমা ডাক দিয়া বলেন, আব্বা গো, ওগো আব্বা, আজরাইল যে তুই মুহূর্তের মধ্যে এসেছে, আজরাইল মনে হয় আপনার রূহটা দেওয়ার জন্য এসেছে। আপনি মনে হয় এই দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনি মনে হয় এই দুনিয়া থেকে আখিরাতের মধ্যে চলে যাবেন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ফাতেমা রে, না রে মা, না, আজরাইল হয়তো অন্য কোনো প্রয়োজনেও আসতে পারে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আল্লাহ নবী তখন ডাক দিয়া বলেন, ফাতেমা রে, ও মা, তুই তোর কানটা বাড়ায় দে। ফাতেমা দিয়ে মাত্র কানটা রসুলের মুখ মুবারকের উপর নিলেন। আল্লাহ নবী তখন ডাক দিয়া বললেন, ফাতেমা রে, ও ফাতেমা, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমি যদি দুনিয়া থেকে ইন্তেকাল করি, তাহলে তুমিও কিছুদিনের মধ্যেই আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ নবীর কথায় ফাতেমা তখন মুচকি আসলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে কোনো এক সময় জিজ্ঞেস করেছিলেন, ফাতেমা গো, আল্লাহর নবী যখন তোমাকে জিজ্ঞেস করেছিলেন, ফাতেমা গো, আল্লাহর নবী তোমাকে কিছু একটা মুখ দিয়ে বলেছিলেন, আমি কিন্তু শুনতে পাই নাই, কি বলেছিলেন? ফাতেমা ডাক দিয়ে বলেছিলেন, ও আম্মা জান, আমার আব্বা জান আল্লাহ নবী আমাকে বলেছিলেন, ফাতেমা গো, তুমি কিছুদিনের মধ্যে তুমি এই দুনিয়া থেকে বিদায় নেবে, আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ নবী এই দুনিয়া থেকে যেদিন বিদায় নিলেন, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ফাতেমা নবীজি বিদায় নেওয়ার মাত্র 6 মাস পরে তখন ইন্তেকাল করেছিলেন। ভাইরা আমার, ও বাবার আমার, লক্ষ্য করে দেখুন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মুস্কি হাসলেন। আর আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, দরজাটা খুলে দে না রে মা, আজরাইলকে আর আটকায় রাখতে পারবে না, কারণ আমি নবীজির ইজ্জত এবং সম্মানার্থে শুধু পারমিশন চেয়েছে, কারণ আজরাইল কিন্তু কারো ঘরে ঢোকার জন্য পারমিশন চায় না। কথা বলেন ঠিক কিনা? আজরাইল কারো ঘরের মধ্যে প্রবেশ করার জন্য পারমিশন নেয় না। আমার নবীর ইজ্জত এবং সম্মানার্থে, আমার নবীর সম্মান এবং ইজ্জতের জন্য ঘরের মধ্যে ঢোকার জন্য দেখা যায় পারমিশন নিয়েছে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র দরজাটা খুলে দিলেন, দরজা খোলা দেওয়ার সঙ্গে সঙ্গে এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে গিয়েছে। নবীজির কাছে গিয়ে আজরাইল যখন সালাম দিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি যদি এই দুনিয়ার মধ্যে থাকতে চান, আপনি যদি এই দুনিয়ার মধ্যে থাকতে চান গো নবীজি, তাহলে মহান আল্লাহ আপনার হায়াত বাড়ায় দেবে, আর যেতে যদি চান গো, তাহলে আমি আজরাইল আপনাকে নিয়ে যেতে পারি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আজরাইল রে, আমি নিজস্বভাবে কোনো কথা বলবো না যতক্ষণ পর্যন্ত আমার কাছে ওহী না আসে। এমনি আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অপেক্ষা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, এই মুহূর্তের মধ্যে আমার নবীদের কাছে যা, যা রে জিবরাইল যা, আমার নবীর কাছে তুই যা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর দরবারে উপস্থিত হয়ে, আল্লাহ নবীর দরবারে উপস্থিত হয়ে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার দরবারে উপস্থিত হয়ে গেলাম। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, জিবরাইল, ও জিবরাইল, আজরাইল আমাকে বলেছে আমি নাকি এই দুনিয়ার মধ্যে থাকবো না চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কি ইচ্ছা। জিবরাইল আয়াত শোনায় দিলেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাকুম মাইতুন, ওগো নবীজি, আপনিও মরণশীল, তারাও মরণশীল। ওগো নবীজি, আল্লাহ তো আগেই ঘোষণা দিয়েছেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাকুম মাইতুন, ওগো নবীজি, আপনি মরণশীল, তারাও মরণশীল। তারা বলতে, আল্লাহ নবীর বন্ধু আবু বকর সিদ্দিক এই পৃথিবীর মধ্যে থাকবে না, উমরও এই পৃথিবীর মধ্যে থাকবে না, নবীজির যত সাহাবায়ে কেরাম, নবীজির যত উম্মত, তারাও এই দুনিয়া থেকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওগো নবীজি, আপনিও মরণশীল,
তারাও মরণশীল, আপনার বন্ধুরাও মরণশীল, আপনার দুশ্মন যারা আছে ওরাও মরণশীল। ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আগেই কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী তখন মনে মনে ভাবলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ইঙ্গিত দিয়ে দিয়েছে, এখন আমি তো আর এই পৃথিবীর মধ্যে আর থাকতে পারবো না। এমনি আল্লাহ নবী তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। আল্লাহ নবী কান্না দেখে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কেন কাঁদলেন? আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন গো, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন গো। আপনার কান্নার কোনো কারণ নাই, আপনি তো থাকবেন জান্নাতের উচ্চ স্তরের মধ্যে গো নবীজি। ওগো নবীজি, আপনার তো কান্নার কোনো কারণ নাই। এবার আল্লাহ নবী ডাক দেয়া বলেন, জিব্রাইল রে, আমি তো আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করব, আমি তো আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করব, আমি তো জান্নাতের উচ্চ স্তরের মধ্যে থাকবো, এই জন্য আমি কান্দি না। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, ওগো নবীজি, তাহলে মনে হয় আপনি আপনার ফাতেমার জন্য কান্দেন? না, আমি আমার ফাতেমার জন্য কান্দি না। ওগো নবীজি, তাহলে মনে হয় আপনি আপনার পরিবারের জন্য কান্দেন? না রে জিব্রাইল, না, আমি আমার ফাতেমার জন্য কান্দি না, আমি আমার পরিবারের জন্য কান্দি না। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে কেন আপনি কাঁদলেন? আল্লাহ নবী ডাক দেয়া বলেন, আমি কেন কাঁদি? আমার কান্নার কারণ হলো, আমি যদি এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাই, তাহলে না জানি মহান আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার এই হতভাগা গুনাহগার উম্মতকে হয়তো আযাব আর গজব দিয়ে ধ্বংস করে ফেলবে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, রাসূলের উম্মতের জন্য কি মায়া ছিল, উম্মতের জন্য কি মায়া ছিল, আল্লাহ নবীর উম্মতের জন্য কি মায়া ছিল বলেন তো দেখি। আমার নবীজির আমাদের আখিরি জমানার উম্মতের জন্য মায়া আছে কি নাই? আরে একটু জোরে বলেন, আছে কি নাই? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী ওই সময় কাঁদলেন, জিব্রাইল রে, আমি আমার জন্য কান্দি না, ফাতেমার জন্য কান্দি না, আয়েশার জন্য কান্দি না, কারণ আমার নিজের জন্য কান্না করার কোনো প্রয়োজন নাই। আমি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই, তাহলে তো আমি জান্নাতের উচ্চ স্তরের মধ্যে থাকবো, আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ হবে। আমার তো কান্নার কোনো কথা নয়, আমার তো এই মুহূর্তের মধ্যে আনন্দ পাওয়ার কথা। কিন্তু জিব্রাইল রে, আমি কেন কান্দি? আমার কান্নার কারণ হলো, আমার কান্নার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওয়াদা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওয়াদা দিয়েছেন, ওগো নবীজি, এই পৃথিবীর মধ্যে আপনি থাকবেন গো, আর আমি নবীজি, আপনি নবী যখন এই পৃথিবীর মধ্যে থাকবেন গো, আমি আল্লাহ আপনাকে আযাব দেব না, আপনার উম্মতকে ধ্বংস করতে পারবো না। ওগো নবীজি, আপনি যতদিন এই পৃথিবীর মধ্যে থাকবেন গো, আমি আল্লাহ আযাব আর গজব দিয়ে ধ্বংস করতে পারবো না। রে জিব্রাইল, আমি যদি এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাই, তাহলে না জানি আমার এই হতভাগা উম্মতকে মহান আল্লাহ আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিবে, এই জন্য আমি কাঁদি। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তখন জিব্রাইলকে ডাক দেয়া বলেন, জিব্রাইল রে, যা রে জিব্রাইল, যা আমার বন্ধুর দরবারে যা, আমার হাবিবের দরবারে যা, আমার হাবিবকে গিয়ে বল, আর কাঁদতে হবে না গো, আর কাঁদতে হবে না। আমার হাবিবকে গিয়ে বল, আমার হাবিবের উম্মতের মধ্যে যারা নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাদের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন 5 ওয়াক্ত নামাজ যারা নাকি আদায় করবে, আমি আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যাব। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই মুহূর্তের মধ্যে আল্লাহ নবী
শেষ বাক্যটা বলেছিলেন মরণের আগে, মৃত্যুর আগে। আমার নবী তখন শেষ বাক্য দিয়ে বলেন, আসসালাত 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 আসসালাত, উম্মতে নামাজ নামাজ নামাজ। ও আমার মায়ের উম্মতেরা, তোমরা যদি নামাজ আদায় করো রে, নামাজ আদায় করলে মহান আল্লাহ তোমাদের জিম্মাদার হয়ে যাবেন। আল্লাহ যখন জিম্মাদার হয়ে যাবেন রে উম্মত, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। আমার মুসলমান ভাইয়েরা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, লক্ষ্য করে দেখুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এই দুনিয়া থেকে উঠায় নেবেন। এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ নবীর দরবারে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মুহূর্তের মধ্যে আমি কি আপনার রূহটা নেওয়ার জন্য আমি কি আপনার রূহটা নিতে পারি? ওগো নবীজি, আপনি কি পারমিশন দিবেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আজরাইল রে, ও আজরাইল, আমার আর কোনো দুঃখ রইল না, আর কোনো দুঃখ রইল না। এই মুহূর্তের মধ্যে তুমি আমার রূহটা নিতে পারো। এই মুহূর্তের মধ্যে তুমি যদি আমার রূহটা নিয়ে নাও, আমি যদি এই দুনিয়া থেকে বিদায় নেই, তাহলে আমার এই উম্মতের জিম্মাদারি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, এই জন্য আমার উম্মতের জন্য আর চিন্তা নাই। বাইরে আমার তাকায় দেখুন, এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর বুকের উপর যেই মাত্র হাতটা রাখলেন, আল্লাহ নবী ডাক দেয়া বলে, আজরাইল রে, ও আজরাইল, আমার হাত আমার বুকের উপর তুমি কিভাবে হাত রেখেছো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সাধারণভাবে আমি হাত রাখছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সাধারণভাবে আমি হাত রেখেছি গো নবীজি, যেন আপনার সঙ্গে কোনো প্রকারের বেয়াদবি না হয়। ওগো নবীজি, ইতিপূর্বে আমি যত মুমিন মুসলমানের, যত পয়গম্বরের রূহটা আমি কবজ করেছি, আমি সাধারণভাবে এইভাবে হাত রাখি নাই ওগো নবীজি, কিন্তু সাধারণভাবে হাত রেখেছি গো নবীজি, যেন আপনার সঙ্গে কোনো প্রকারের বেয়াদবি না হয়। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, এই মুহূর্তের মধ্যে আল্লাহ নবী এই মুহূর্তের মধ্যে তখন ডাক দেয়া বলেন, আজরাইল রে, আল্লাহ নবী ডাক দেয়া বলেন, আজরাইল রে, তুমি বলতেছো সাধারণভাবে আমার বুকের উপর হাত রেখেছো, কিন্তু আমি নবীজি মনে করেছি আমার বুকের উপর মনে হয় উহুদ পাহাড়টা তুমি রেখে দিয়েছো। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, আমার নবীর এত সম্মান, এত ইজ্জত, আমার নবীর এত মর্যাদা, আমার নবীর গোরের মধ্যে প্রবেশ করবেন আজরাইল, এরপরে দেখা যায় পারমিশন নিছে কিনা, আরো জোরে বলতে হবে, পারমিশন নিয়েছেন। আমার নবীর রূহটা বের করবেন, এই মুহূর্তের মধ্যেও দেখা যায় আজরাইল পারমিশন নিয়েছে। এমনি আল্লাহ নবী এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু নবীজির শেষ বাক্য ছিল আসসালাত আসসালাত আসসালাত। সবাই আমার সাথে বলেন না, আসসালাত আসসালাত আসসালাত।